আসসালামু আলাইকুম। এই যে চকলেট আবার ধরা খেয়েছে দুই জায়গায় কাম দিতে গিয়ে, কাম না এটা ঠিক, দুই জায়গায় খেলাধুলা করতে গিয়ে ধরা খেয়ে গেছে। এটা নিয়ে মিডিয়া তোলপাড়। আমি না একটু অবাক হয়ে চিন্তা করলাম যে এই যে চকলেট আপাকে আপনারা যে পচাইতেছেন, আসলে এই চকলেট আপার দোষটা কোথায়? সে একটা স্কুলে পড়ে মাত্র, স্কুল কলেজ পড়ুয়া একজন মেয়ের বয়স কত? 16 থেকে 18 বছর। আর চকলেট আপার বয়স মনে হয় আরেকটু কম। তো এই বয়সে গায়ে শোর সরিয়ে দেওয়ার জন্য একটা লোক লাগে, এটা আপনি যেভাবে চিন্তা করেন না কেন। তো যদি এটা হয়, তো চকলেট আপার স্মার্ট মেয়ে, মিডিয়াতে টিকটকে একটা ভালো পরিচিতি আছে, তো তার একটা দুইটা তিনটা চারটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, গার্লফ্রেন্ড না সরি বয়ফ্রেন্ড থাকবে। এখানে আমি আসলে সমস্যার কিছু দেখি না। এই যে হুজুররা খেপে গেলে তো লাভ নাই রে ভাই, সমস্যা কোথায়? নিজে বিবাহিত হওয়ার পরে পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে, বউ সুন্দর তারপরেও ভাবিরে ভাল লাগে। ভালো লাগে না এরকম ছেলে পাওয়া খুব মুশকিল। যদি আপনার বিয়ের পরে বাচ্চা কাচ্চা থাকার পরে এই ধরনের রুচি তৈরি হয়, তাহলে এই যে চকলেট আপা, তো এ তো কচি খোকা, তো এর তো 8-10টা ছেলে ভাল লাগবে, এটা তো স্বাভাবিক। এটা ভেরি স্বাভাবিক। আপনার যদি গালি দেওয়ার ইচ্ছা থাকে, আপনি চকলেট আপার মা বাবারে, চকলেট আপার মা বাবারে ওর মা বাবা তুলে গালি দেন। আপনি মনে হয় বুঝতে পারেন নাই, আপনার মেয়ে আপনার ছেলে স্কুলে গিয়ে কি করতেছে, এটা কি আমি দেখব? এটা কি সাধারণ মানুষ দেখবে? এটা দেখবে হচ্ছে বাবা মা, এটা দেখবেন হচ্ছে আপনি। আর ওই বাবা মা ছাগলের মতো ছেড়ে দিয়ে রাখছে। ওর পোশাকের কথা আপনি চিন্তা করেন তো, ওর পোশাকের কথা চিন্তা করেন। মানে পোশাক কুত্তাগুলো আছে না, ওরাও তো ভালো পোশাক পরে। এই যে কি বলবো, আর এগুলা কম দামি পোশাক না তো, এগুলো কম দামি পোশাক। হ্যাঁ, ওড়নাবিহীন পোশাক, হ্যাঁ, টাইট ফিটিং পোশাক, এমন ধরনের উদ্ভট চলাফেরা দেখলে ওজু ছুটে যায়। তো ওর এই চলাফেরাগুলাতেই তো ওর ভিতরে একটা অন্যরকম জিনিস কাজ করে। তো এখানেও 2-3টা বয়ফ্রেন্ড নিয়ে চলাফেরা করবে একজন মিডিয়া পার্সন, এটা তো স্বাভাবিক, স্বাভাবিক। এটা ফাইনালি মিডিয়াতে আসছে। মিডিয়াতে না আসলে তো আপনি বুঝতেনই না ও যে আরও কত কিছু করছে। আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন যে বড় বড় মিডিয়ার সাংবাদিকরা আবার ওরে নিয়েই টকশো করবে যে ঘটনা কি হয়েছিল, ও আবার ব্যাখ্যা দিবে, এ আমার ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, জাস্ট একটা ভুল বোঝাবুঝি। এটা হচ্ছে ওদের ব্যাখ্যা। একটু ওয়েট করেন। আমার মনে হয় যে প্রশ্নটা ওর মা বাবাকে করা উচিত যে তুমি কেমন মেয়ে জন্ম দিলা, তুমি কেমন ছেলে। নট অনলি মেয়ে, কিন্তু ছেলেরও দোষ আছে। ওই ছেলে কি বৈধ নাকি? প্রেম তো আর বৈধ না। প্রশ্ন সবাইরই করা উচিত যে এই বয়সে কেমনে কি, কেমনে কি। এই যে কয়েকদিন আগে লাইলা নামের এক মেয়ে, আম্মা জান তার ছেলের বয়সী এক ছেলের সাথে যা তা করলো, মামলা পর্যন্ত নিয়ে গেল। এখন এসে আবার এই চকলেট আপা এই ধরনের জিনিস যদি সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। আরেকজন আছে পুতুল পরি, ভাবছিলামও ভালো হয়ে যাবে, ও তো ভালো হয়ই নাই। কয়েকদিন নামাজ কালাম পড়ে এখন সব উল্টায় ফেলছে, আবার যা তাই। এখন বেগুন খেতে একটু কম দেখায়, কিন্তু ও যা তাই। তো এই যদি হয় সোশ্যাল মিডিয়ার অবস্থা, তাহলে তো বড়ই মুশকিল, বড়ই মুশকিল। এখন বাচ্চারা খুব ফাস্ট, সুপার ফাস্ট। এরা ফোন ছাড়া খেতে চায় না, ফোন ছাড়া দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে। আপনি ফোন
না দেওয়ার পক্ষে থাকলেও মাঝে মাঝে এরা ফোন নিয়ে ফেলে। তো নেওয়ার পরে যখন এই ধরনের পোশাক আশাক দেখে তখন তারাও তো চিন্তা করে যে পরি একটু। এখনই যদি পোশাকের অবস্থা এইটুকু হয়, তো এই যে এরা যারা বড় হবে এরা কি পরবে আসলে? কিন্তু মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই দেশে তো ইমান টিকায় রাখা খুব মুশকিল ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে ইসলামিক জ্ঞান নেই। এদেরকে আপনি যতই বুঝান, এরা শাহবাগে গিয়ে আন্দোলন করবে পোশাকের স্বাধীনতা চাই। একজন মেয়ে কতটুকু পোশাক পরতে পারবে, কতটুকু ওপেন রাখতে পারবে, ওই চকলেট আপা তো জ্ঞান নাই, চকলেট আপার মায়েরও জ্ঞান নেই। আর ওর বাপ খালি মসজিদে যায় আর আসে, সন্তানকে কিভাবে সমাজে মেনটেন করতে হয়, কোন শিক্ষা দিতে হয় জানেই না। শুক্রবারে যায় খালি হাজিরা দিয়ে আসে। তো যাই হোক, অপেক্ষায় থাকেন। যে বন্ধু ছিল, বন্ধুদের মাঝখানে একটা গ্যাঞ্জাম হয়েছে, এখন আমরা সব কিছু ঠিক করে ফেলছি। আমার মনে হয় যে গালিটা চকলেট আপারে না দিয়ে ওর বাপ মারে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।